হ্যালো হ্যালো ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। তো সবাই কেমন আছো বলো। তাহলে আজকে হচ্ছে মানডে, রাইট? তো আজ হচ্ছে মানডে। তো আজ সবাই খুব ব্যস্ত, কারণ একটা ছুটির দিন গেছে, কালকে রবিবার। তো সবাই একটু হলেও টায়ার্ড ফিল করছো বা কাজে মন বসছে না। এটা হয়, এটা সবার সাথে আমাদের ছোটো থেকেই হয়ে আসছে। যখন স্কুলে যেতাম তখনও ইচ্ছা করতো না স্কুল যেতে। তো চেয়ার আপ করো নিজেকে যে না, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া জীবন নয়, ঠিক আছে? তো আবারও উইকেন্ড আসবে, এই বলে নিজেকে মোটিভেট করো যে যতদিন উইকডেস আছে আমাকে খুব ডেডিকেটিভলি কাজ করতে হবে, আর যখন উইকেন্ড আসবে আমি আবারও এনজয় করব, আবারও সেলিব্রেট করব। ওকে, তাহলে যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের মধ্যে একটা প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, ঠিক আছে? তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো, তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। লাইভে আসলে তুমি চলে আসতে পারো, সেখানে এসে আমার থেকে কোয়েশ্চেন জানতে পারো। ওকে, চলো শুরু করা যাক আজকে ট্যারো কার্ড রিডিং। ঈশ্বরের নাম নিয়ে, গণেশজির নাম নিয়ে শুরু করবো ট্যারো কার্ড রিডিং আজকে। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে, আমাদের লাইফে এরকম প্রচুর এনিমি থাকে যারা আমাদের ক্ষতি চায়, ভালো চায় না অ্যাকচুয়ালি। ওকে, তো ভালো তো চায় না, ক্ষতি চায়, দ্যাটস কোয়াইট আ ন্যাচারাল থিং। কিন্তু সেই শত্রুগুলো এখন কি ছক কষছে, ছক কষছে যাতে আমাদের জীবনটাকে আরও আরও তছনছ করতে পারে, এরকম কোনো ছক কষছে কি? সেই প্ল্যানে কি তাদের জল ঢালা যাবে? আদেও কি হবে? তাদের কারেন্ট ফিলিংস অ্যান্ড প্ল্যান কি, ফিউচার প্ল্যানিং কি আমাদের এগেনস্টে, এইগুলো দেখা দরকার যাতে আমরা সতর্ক থাকতে পারি। এটাই আজকের বিষয়বস্তু। তো চলো দেখে নেওয়া যাক, তোমার যে গুপ্ত শত্রু হোক বা যে কোনো তোমার শত্রু আছে যে তোমার ক্ষতি চায়, তুমি জানো, ঠিক আছে? তো সে এখন কারেন্টলি কী প্ল্যান করছে, তার ছকটা কি এখন, চলো দেখে নেওয়া যাক। চলো, ওকে। তো এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? সবাই একটু পজিটিভ থাকো। আর তোমার যে গুপ্ত শত্রু আছে বা এনিমি আছে, তুমি চেনো বা না চেনো, তাকে ইম্যাজিন করতে থাকো বা তার নাম নিতে থাকো, ঠিক আছে? আমি রিডিং করছি, লেটস সি তার নেক্সট প্ল্যান কি, তার জীবনে নেক্সট প্ল্যান কি আপনাকে নিয়ে, আর সে কী ছক করছে যাতে আপনার ক্ষতি করা যায় বা আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এরকম কোনো ছক কষছে কি সেই শত্রু? চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ, এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, যা দেখতে পাচ্ছি আপাতত দুটো কার্ড নিয়েছে, আরেকটা কার্ড নেই। অবশ্যই সে কিন্তু তীব্র গতিতে ধেয়ে আসছে, সে কিন্তু তার নতুন কোনো প্ল্যান নিয়ে ধেয়ে আসছে। আপনার গুপ্ত শত্রু বা শত্রু যেই হোক না কেন, সে কিন্তু তীব্র গতিতে তার নতুন কোনো প্ল্যান নিয়ে আপনার দিকে ধেয়ে আসছে। সে চাইছে যাতে আপনার জীবনে সমস্ত পজিটিভ কাজ নেগেটিভিটিতে বদলে যাক, আপনি খুব ডিপ্রেশনে চলে যান, হতাশ হয়ে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে সরে যান। এইটা কিন্তু উনি চাইছেন, ঠিক আছে? ওকে, আর যা দেখতে পাচ্ছি আপনার রিলেশনশিপ, সেটাও যাতে নষ্ট হয়ে যায় আপনার পার্টনারের সাথে, এই প্ল্যান কিন্তু উনি করছেন, এই ছক কিন্তু উনি আঁটছেন, ঠিক আছে? আর এইখানে আমি যা দেখে বুঝতে পারছি, এই কার্ডটা এটাই বলছে যে এই শত্রু কিন্তু আপনাদের দুজনের মধ্যে ভাঙন সৃষ্টি করাতে পারে, কারণ সে একবার আপনাকে কুবুদ্ধি দেবে আর একবার আপনার পার্টনারকে কুবুদ্ধি দেবে, মানে দুজনকে দুজনের এগেনস্টে ম্যানিপুলেট করে কিন্তু এই ব্যাপারটা পুরো নষ্ট করতে চাইছে। কারণ আপনারা কোথাও গিয়ে তাকে কিন্তু মাঝে মাঝে বিশ্বাস করেন, তো আপনি হয়তো জানেন না যে তার মনে আপনাকে নিয়ে এরম নোংরা একটা চিন্তাভাবনা চলে। তো সেই জিনিসটার অ্যাডভান্টেজ কিন্তু ইনি নেন। ইনি সবসময় এমন প্রিটেন্ড করেন যে ইনি আপনার ভালো চান, আপনাকে সবসময় সঠিক উপদেশ দেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তা নয়। অ্যাকচুয়ালি উনি আপনাকে হিংসা করেন, জেলাসি, ঠিক আছে?
উনি কিন্তু আপনার শত্রু, সেটা আপনি জানেন না। তো এই শত্রুর কথা শুনে যদি থাকেন তাহলে কিন্তু আপনার মরণ আছে। তাই এই মানুষটার কথা শুনে চললে হবে না, এতে আপনার সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার পার্টনারের সাথে। আপনার এরকম হয়ে যেতে পারে সম্পর্কের জায়গাটা, আপনার পার্টনার আপনার উপর থেকে মন উঠে যেতে পারে, আপনার পার্টনারের আপনার উপর থেকেই মন উঠে গেল, একদম ডিপ্রেসড হয়ে যেতে পারে সে। আর আপনিও কোথাও গিয়ে ডিপ্রেসড হয়ে মুভ অন করে যেতে পারেন। যা মানে হয় না যে কিছু মানুষ আগুন লাগায় দুজনের মধ্যে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়, তার ফলে আর তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয় আর থার্ড পার্টি মজা নিয়ে চলে যায়। তো এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান, কারণ ছক কিন্তু তিনি জোর তোর একদম কষেছেন যাতে আপনাদের সম্পর্কটা একদম স্পয়েল হয়ে যায়। আপনাদের দুজনের মধ্যে যত ভালোবাসা, যত ইমোশন আছে না, সমস্তটা কিন্তু খালি করে দিতে চাইছে এই শত্রু। আর সেটা কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে আসছে আপনার দিকে, আসন্ন সংকেত আসছে যে খুব শীঘ্রই কিন্তু এরম একটা ক্ষতি কিন্তু হতে পারে। তাই এখন থেকেই সাবধান হতে হবে, অন্যের কথায় কিন্তু নিজের রিলেশনশিপ হ্যাম্পার করবেন না। চলুন আরও কয়েকটা কার্ডস নিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ, so much. ওকে, যা দেখতে পাচ্ছি না, কোথাও গিয়ে না আপনারা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে মনে হবে আপনারা দুজন একদম স্টাকড। হ্যাঁ, মনে হবে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো, এই রকম কিন্তু চিন্তাভাবনা মনের মধ্যে ঢুকতে চলেছে। এটা কিন্তু এই মানুষটির জন্যই হবে, এই যে শত্রু আপনার, সেই কিন্তু ক্রিয়েট করবে আপনাদের মধ্যে, ঠিক আছে? এর পিছনে তার কিন্তু কোনো না কোনো ফায়দা আছেই, তাই করছেন। তো ফিল করাবে এমন যে আপনারা স্টাক ফিল করবেন এই জায়গাটাতে, মনে হবে এই সম্পর্কটা আপনাদের জন্য নয়, এখানে দম আটকে আসছে মনে হবে। তাই বলা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস রাখুন, আর দুজনকে দুজনের উপর বিশ্বাসটা রাখতে হবে, ইমোশনের উপর ব্যালেন্স রাখুন, ঠিক আছে? আর যাকে যতটা জায়গা দেওয়ার কথা তাকে ঠিক ততটাই জায়গা দিন, এটাই কিন্তু ইউনিভার্স বলছে। যাকে যতটা জায়গা দেওয়ার কথা, বন্ধুকে বন্ধুর মতো জায়গা দিন, আত্মীয়কে আত্মীয়র মতো জায়গা দিন, ভালোবাসার মানুষকে তাকে তার মতো উপযুক্ত জায়গা দিন, কাউকে অন্যের জায়গাটা দেবেন না, ঠিক আছে? বা অন্যকে অন্যের জায়গাটা দেবেন না, যার যে জায়গাটা তাকেই সেটা নির্ধারণ করে দিন একদম, ঠিক আছে? কেউ যেন আরেকজনের স্পেসে না ঢুকে যায়। তো ব্যালেন্স করতে হবে কোথাও গিয়ে, ঠিক আছে? ব্যালেন্সিং দরকার, নয়তো কিন্তু এই কিছু মানুষ থাকেই আমাদের লাইফে, ঝামেলা পাকাতে আসেই, তারা কিন্তু এই সুযোগেই থাকে যে আপনারা তাদের কথা শুনবেন, ম্যানিপুলেট হবেন, আর তারা কাজ করে সাকসেসফুল হয়ে চলে যাবে। ওকে, তো যদি আপনি এই ব্যালেন্সিং ব্যাপারটা ভালো পারেন, যদি ব্যালেন্স করতে শিখে যান যে কীভাবে কাকে কতটা জায়গা দিতে হবে, কার সাথে কতটা কথা বলতে হবে, কার কাছে কতটা ওপেন হতে হবে, কতটা হতে হবে না, তাহলে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু টিকে যাবে। ইয়েস, কারণ আপনারা দুজনেই কিন্তু সোলমেট কানেকশনে আছেন, আর এটা কিন্তু একটু টুইন ফ্লেম কানেকশন আমার মনে হচ্ছে, কারণ এই কানেকশনটা আজকে বহু 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 জন্ম ধরে চলে আসছে। আর দেখবেন আপনি আপনার পার্টনারের জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় টান ফিল করেন, একে অপরকে না দেখে থাকতে পারেন না। আবার যখন ঝগড়া হয়, তীব্র মাত্রার ঝগড়া হয়, কিছু মানুষ থাকেই এটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, কারণ যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়াটাও কিন্তু সেই লেভেলেরই হয়। তাই কিছু মানুষ থাকেই সেই সুযোগে যে যখন ঝগড়া হবে তখন আমি ভাগ বুঝে ঢুকে যাব আর সেখানে আগুন লাগিয়ে চলে যাব। তাই বলছি খুব সাবধান হন, কাউকে বলবেন না আপনাদের নিজেদের প্রাইভেট কথা। নিজের পার্টনারকেও সতর্ক করে দিন পারলে, যাতে আপনাদের সম্পর্কটা ভালো থাকে সারা জীবন, ঠিক আছে? কারণ গড়তে যত না টাইম লাগে, ভাঙতে কিন্তু ভাঙতে যত না টাইম লাগে, গড়তে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তাই নিজেদের সম্পর্কটাকে নিজেরাই বাঁচান। অনেকেরই নজর লাগছে, কিন্তু তাদের হাত থেকে আপনাকেই বাঁচিয়ে রাখতে হবে এই সম্পর্ককে, ঠিক আছে? নাম্বার 8-এর কার্ড কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা কোথাও গিয়ে নিজেদের সম্পর্কের জায়গাটাতে একটু স্ট্রাগল করছেন অলরেডি, আর সেখানে কিন্তু এই কতগুলো গুপ্ত শত্রু আছে যারা সুযোগ খুঁজছে কীভাবে আগুন লাগানো যায়, কীভাবে একদম সম্পর্কটাকে তছনছ করে নষ্ট করে দেওয়া যায়, তাই না? তো তাদেরকে সুযোগ দিলে চলবে না, ঠিক আছে? এরম মানুষদেরকে সুযোগ দিলে চলবে না যারা কিনা আপনার ক্ষতি চায়।
ইউ সো মাচ। আবারও বলছি, ব্যালেন্স খুব দরকার এখানে, ইমোশনালি ব্যালেন্স খুব দরকার, ঠিক আছে? আপনার পার্টনারকে সময় দিন, অনেস্ট থাকুন, তার প্রতি লয়াল থাকুন, কারণ সেও কিন্তু আপনার প্রতি লয়াল থাকবে, অনেস্ট থাকবে, তাহলেই ঠিক আছে। ওকে, আর যা দেখতে পাচ্ছি একটু স্পিরিচুয়ালিটি দরকার, কারণ স্পিরিচুয়ালি আপনারা না একটু উইক হয়ে পড়েছেন, যার ফলে কিন্তু নেগেটিভিটিটা বেশি আসছে আপনাদের লাইফে। তো আপনাকে ইউনিভার্স বলছে ভগবানে বিশ্বাস করুন, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের আরাধনা করুন, দরকার পড়লে মেডিটেশন করুন, তাহলে কিন্তু আপনাদের যে মনের মধ্যে যে ঝড় বয় না সবসময়, এই জিনিসটা কোথাও গিয়ে কমে যাবে। ফলে কিন্তু মনের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ার চলে আসবে, আপনি জানবেন যে আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, আপনার ইনটিউশন পাওয়ারও কিন্তু বাড়তে থাকবে এর ফলে, ঠিক আছে? আপনার জ্ঞান বৃদ্ধি হবে। তো আপনাকে তখনই কোনো মানুষ ঠকাতে পারবে যখন আপনার নিজের উপরে কনফিডেন্স থাকবে না, নিজের ইনটিউশনের উপরে কনফিডেন্স থাকবে না, তাই না? তো নিজের ইনটিউশন, আপনার ইনটিউশন যদি বলে এই মানুষটা ভালো না, তাহলে জানবেন এর ভালো না, যদি বলে এই মানুষটা ভালো, তাহলে জানবেন ভালো, কারণ আপনার ইনটিউশনই কিন্তু বলাচ্ছে। নিজের ইনটিউশনকে বিলিভ করতে শিখুন, ঠিক আছে? আপনি যদি নিজের ইনটিউশনকে বিলিভ না করেন, তাহলে অন্য মানুষ কিন্তু সুযোগ নেবেন, কারণ আপনি নিজেকে বিশ্বাস করছেন না, কিন্তু অন্যের কথায় আপনি বিশ্বাস করছেন। সে যদি বলে আপনার পার্টনার অন্য কারোর সাথে আছে, চিট করছে, আপনি কিন্তু বিশ্বাস করে নিতে পারেন, যদি না আপনার ইনটিউশন পাওয়ার ঠিক থাকে। সো কাউকে বিলিভ করবেন না, নিজের মনকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন যে আদৌ কোনটা কতটা কি ঠিক। ওকে, তাহলেই দেখবেন আপনার জীবনে নতুন করে আবারও পজিটিভিটির সূর্য কিন্তু উদয় হবে, তাহলেই হবে। চলুন দেখি এই শত্রু যে ছক কষেছে আপনার লাইফে আগামী দিনে আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটাকে নষ্ট করবে, এই শত্রুর ছকে কি জল ঢালা পসিবল? জল ঢালা পসিবল হবে? আপনি কি বাঁচতে পারবেন এই শত্রুর প্ল্যান থেকে? ডেফিনেটলি বাঁচতে পারবেন। তাই বলাই হচ্ছে যে আপনার ক্ষতি চাইছে না, তার সামনে এমন প্রিটেন্ড করুন যে আপনি কিছুই জানেন না, অথচ আপনি জানেন। তাকে বুঝতেই দেবেন না, সে যা বলছে বলে যাক, কিন্তু তাকে বিলিভও করবেন না, তাহলেই কিন্তু সে উপযুক্ত শায়েস্তা হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি তার প্ল্যানে বা তার ছকে জল ঢালতে পারবেন। কারণ সে কিন্তু পুরোপুরি একদম কোমরে একদম গামছা বেঁধে রেডি হয়ে গেছে, যাতে আপনার জীবনটাকে তছনছ করে দেওয়া যায়, যাতে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটাকে একদম ভেঙে চুরে এক করে দেওয়া যায়। তো এই ব্যাপারটা কিন্তু নেগলেক্ট করলে আপনারই ক্ষতি, কারণ আগামী দিনে কিন্তু এই শত্রু কিন্তু সুযোগ বুঝে একদম ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি যদি সতর্ক হন না, তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, আপনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে পারে, আমি দেখতে পাচ্ছি। কারণ হয়তো সম্পর্কটা কোথাও কিছু থমকে আছে, স্টাক ফিল হচ্ছে, স্ট্রাগল করছেন, সেই ব্যাপারটা কেটে যাবে যদি আপনি এই গাইডেন্সটা মেনে চলেন, তাহলে কিন্তু আপনার লাইফে সেলিব্রেশন আসবে। দেখবেন আপনি আপনার পার্টনারের সাথে নিজের লাইফটাকে আবারও ভালোভাবে সেলিব্রেট করছেন, ফ্রিভাবে, ঠিক আছে? মানে সেলিব্রেশন আসার কিন্তু খুব চান্স আমি দেখতে পাচ্ছি, ইয়েস। কারণ শত্রু কিন্তু নানান রকম রাস্তা খুঁজছে কীভাবে আপনাদের ক্ষতি করা যায়, তাই তাকে সুযোগ দিলে হবে না, নিজেদের সম্পর্কটাকে সুন্দর করে ফেলুন, নিজেদের সম্পর্কটাকে ভরিয়ে তুলুন ভালোবাসায়, যত্নে, নিজের সম্পর্কটাকে যত্ন করুন, কেয়ার করুন, ঠিক আছে? দেখবেন এই সব যে থার্ড পার্টিরা থাকে না, যারা আমাদের ক্ষতি চায়, এমনিই সাইড হয়ে যাবে। আর দেখি শত্রু কি ব্ল্যাক ম্যাজিক করছে বা করতে পারে, এইটি একটু দিকে। হ্যাঁ, চেষ্টা করছে, কারণ ওনার সোজা আঙুলে ঘি উঠছে না, তো উনি ব্যাকা আঙুল দিয়ে ঘি তোলার চেষ্টা করছেন বা করবেনও। আগামী অমাবস্যায় কিন্তু সাবধানে থাকতে হবে, যার উপর সন্দেহ আছে তার হাত দিয়ে কোনো জিনিস খাওয়া যাবে না, কেউ খাবার দিল একটু অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে বেটার হবে, ঠিক আছে? কারণ নানান রকম চান্স খোঁজা হবে আপনার লাইফে ক্ষতি করা, শুধু যে আপনার সম্পর্কের জায়গা তা বলছি না কিন্তু শুধু, ঠিক আছে? আপনাকে কিন্তু অনেক দিক থেকে উনি
ফাঁদে ফেলবেন। আপনি দেখবেন মানে জর্জরিত হয়ে যাচ্ছেন লাইফে, কিছুই ভাল লাগছে না আপনার, কি করবেন বুঝে উঠতে পারছেন না, লাইফে এত স্টাক ফিল করছেন, মনে হবে যেন কোনো একটা ট্র্যাপে পড়ে গেছি আমি, কীভাবে এখান থেকে বেরোবো বুঝতে পারছি না। এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই বলছি আগামী অমাবস্যায় কিন্তু শত্রু কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার সুযোগ খুঁজছে, কারণ সে কিন্তু সোজা আঙুলে ঘি তুলতে না পারলে বাঁকা আঙুলে ঘি তুলবেন। কারণ আপনি হয়তো দেখছেন ভিডিও, আপনি হয়তো সতর্ক হয়ে গেলেন, যার ফলে ওনার কথা শুনলেন না। যেই মুহূর্তে দেখবে না আপনি ওনার কোনো কথা বিশ্বাস করছেন না, তখনই ওনার সন্দেহ জাগবে যে তার মানে সন্দেহ করছে আমাকে, এ কিন্তু কিছু বুঝতে পারছে। তাহলে সোজা আঙুলে হয়তো ঘি উঠবে না, আমাকে আঙুল বাঁকা করতে হবে। শত্রুর কিন্তু এরকম ইনটিউশন আছে অলরেডি, তো বি কেয়ারফুল অফ দ্যাট। ইয়েস, ভয় পেলে চলবেন না, ঠিক আছে? ইউনিভার্স বলছে ভয় পেলে চলবে না, যে ভয়টা পাচ্ছেন না সেই ভয়টাকে জয় করুন। কারণ এই ভয়টা আপনি পেলে শত্রু তো থাকবেই, সুযোগ খুঁজবেই যাতে আপনার জীবনে উনি হানি আনতে পারেন, হানি করতে পারেন, তাই না, ক্ষতি করতে পারে। তাই নিজের মনের ভয়কে দূর করুন, সাহসিকতার পরিচয় দিন, কারণ জীবনটা আপনার, কেউ ক্ষতি করে দিয়ে চলে যাবে আর আপনি মেনে নেবেন, এটা হতে পারে না, তাই না? তাই নিজেকে সাহসী বানান, শত্রু ভয় পাবে আপনাকে দেখে, বুঝলেন? যদি আপনি নিজের এনার্জি ভালো করেন, পজিটিভ করেন না, শত্রু আপনাকে দেখে ভয় পাবে যে আপনার সাথে উনি পাঙ্গা নিয়েছেন, এইভাবে উনি ভয় পাবেন। এই শত্রুর কি নাশ হবে? এই শত্রুর কি নাশ হবে? ডেফিনেটলি হবে বলছে। এই শত্রু আপনার জীবনে তছনছ করতে আসছে, আপনার জীবনে মানে কি বলবো, একদম আপনার মন ভেঙে দিতে চাইছে, আপনার সাথে সম্পর্ক খারাপ করে দিতে চাইছে আপনার পার্টনারের, তাই তো? আপনাদের মাঝখানে ঢুকতে চাইছেন। এই জিনিসটা না যে ও করছে, এটা খুব একটা তো নোংরা কাজ, একটা পাপ, ফলে ওর নাশ নিশ্চিত, ঠিক আছে? তিল তিল করে ওর নাশ হবে, মানে তিলে তিলে তর্পিয়ে তর্পিয়ে মানুষ কিছু হয় না, মানে অন্তিম নিঃশ্বাস নেয়, এই মানুষটার সাথেও তাই হবে। কারণ যে অন্যের ভালো দেখতে পারে না তার সাথে কিন্তু কোনোদিন কোনো ভালো হতে পারে না। অন্যের ভালো দেখে যার জ্বলে সে কি করে ভালো থাকবে? এই সব মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন হার্টের অসুখে ভোগেন, হৃদরোগে ভোগেন। তো এই শত্রুরা তাই হতে চলেছে আগামী দিনে। সো বি কেয়ারফুল অফ দ্যাট। সামনের অমাবস্যায় একটু সাবধানে থাকবেন, দরকার পড়লে একটু রেমেডি করুন, বা কোন মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে নিন আপনি বা আপনার পার্টনার, ঠিক আছে, যাতে সে কোনো রকম আপনার অসুবিধা করতে না পারে, ঠিক আছে? ওকে, তো সবাই কেয়ারফুল থাকবে, ভালো থাকবে। এখানে আপাতত আমি রিডিং এন্ড করে দিচ্ছি আজকের মতো, ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শত্রুর মুখে ছাই, এই কথাটাই মাথায় রাখতে হবে। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করো, শত্রুর মুখে দিতে হবে ছাই, ঠিক আছে? দুনিয়াতে প্রচুর এরকম মানুষ থাকবে যারা আমাদেরকে ক্ষতি করবে, আমাদের খারাপ চাইবে, কিন্তু তাই বলে এই না যে আমাদের জীবনটা এখানে থমকে যাবে, আমাদেরকে আরও সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।